এখন এত রাত্রে? বাবা 10:30 বেজে গেছে। আচ্ছা গেল যখন কাউকে এটা সঙ্গে নিয়ে যাবে তো? সত্যি মানে একই মাথা গরম, অমির সাথে কি সব গন্ডগোল হয়েছে শুন। আচ্ছা তুইও তো আমার জীবনে জানাবি, পাগল করে দিবি সবাই মিলে আমায়। এই অমু, সন্দীপ দাদা ভাই, এই ছাদে এসো। কি ব্যাপার বলো তো? বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, তোমরা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আরে শোন কি কাণ্ড ঘটেছে। এত রাত্রে দাদুভাই থানায় গেছে অমি আগারওয়ালের বিরুদ্ধে কমপ্লেন করতে। আর রুদ্র নাকি ডেকে পাঠিয়েছে, দাদুভাই একাই চলে গেছে। একা গেছে কিন্তু রুদ্র আছে তো? হ্যাঁ মিঠাই, তাই তো? হ্যাঁ আছে তো। এত রাত হয়ে গেল, দাদা ভাই এখনো ফিরলো না। আচ্ছা আমার মনে হয় যে আমাদেরকে না একবার যেতে হবে। মিঠাই, মিঠাই বলছি যে কোন থানায় গেছে গো? জানি না তো। বোঝো কাণ্ড, এবার কি হবে? আচ্ছা আমি কি একটা ফোন করব? না ফোন করলে তো আবার রেগে যাবে। তোমার নাতির বড্ড বেশি মেজাজ জানো তো দাদু। মিঠাই খুব ভয় পায়। আচ্ছা ওখানে পুলিশ দাদার সামনে এবার মাথাটা গরম করে বসবে না তো? গোপাল দেখো দাদু, একদিন তোমার নাতির রাগটাতেই আমি পাগল হয়ে যাব। क्या है सीपी साहब, बोलती बंद हो गई क्या? একটা কথা মন দিয়ে শুনে নে অমি আগরওয়াল, ইউ উইল বি বিহাইন্ড দ্য বাস, ইউ উইল বি অ্যারেস্টেড। শোন অমি, তুই যত কায়দাবাজি করার করে নে, কিন্তু তুই যে কাজটা করছিস সেটার জন্য তোকে শাস্তি পেতেই হবে। আমার এখানে ইন্টারোগেশনের জন্য ডাকা হয়েছিল, আর আমি কোনো ক্রিমিনাল নয়, আমি নর্মাল মানুষ আছি। সিট কন্ট্রোল করছে। আর ও তো পুলিশও নয়, ও পুলিশ স্টেশনে আমার কলার ধরা সাহস কি করে করছে? শাট আপ! অমি, এখানে বেশি চালাকি করার চেষ্টা করবি না, সরাসরি কনফেস কর। দেখ আমি কিন্তু কোনো জোর খাটাতে চাই না এখানে। স্বীকার কর যে মোদক গ্রুপে মিষ্টি ঢাবের ময়রাদের তুই আটক করে রেখে। ठीक है सीपी साहब, अरेस्ट करबें तो अरेस्ट करुन, करुन अरेस्ट। কি হলো? अरेस्ट मी राइट नाउ, कम ऑन, कम ऑन, अरेस्ट मी। There you go. Arrest karo, okay? Come on. Good. Officer, arrest him. ওকে স্যার। Just a minute. Our client, Mr. Omi Agarwaler, anticipatory bail. স্যার এফআইআর তো হয়ে গেছে, এখন আর অ্যান্টিসিপেটরি বেল দিয়ে কি হবে? অমি আগরওয়ালকে কি তোমরা অতটাই বুদ্ধ ভেবেছ? আমি জানতাম এই সময় বেল পাওয়া যাবে না, তাই আমি আগে থেকেই বেলটা করিয়ে রেখেছি। এফআইআর কখন হয়েছে? এক্ষুনি হয়েছে না? हाँ, मुझे मालूम था ये एसीपी साहब एक सीन क्रिएट करবে। क्यों लो एसीपी साहब, मेरे साथ गेम खेलने में मजा है ना? Hey Omi, mark my words, তোকে আমি কিছুতেই ছাড়বো না, দেখে নিস। अरे यार सेठ तू একটু মাথা ঠান্ডা কর না यार, बी लाइक धोनी माय फ्रेंड। এখানে কিন্তু মিঠাই নেই তোকে বাঁচানোর জন্য,
সেটা ভুলে যাস না। আর মিস্টার গো, প্লিজ ডু দ্য নিডফুল। ইয়েস অফিসার, এখানটা দেখুন। ঠিক আছে স্যার, চলুন। সিরা দিকে আমার কথাটা আমি পুলিশ স্টেশনের বাইরেই দেখে নেব। আমার কথাটা বোঝার চেষ্টা কর সেট, মাথা ঠান্ডা কর। দেখ, ও চায় তুই ভুল করিস, সেটারই সুযোগ নিয়ে নাটক করবে, যাতে তুই দোষ না করেও এই স্টেটমেন্টের জন্য দোষী হয়ে যাস। ব্যাপারটা বোঝ সেট, মাথা ঠান্ডা কর। তাদের এত বড় একটা অপমান হলো, আর আমরা কেউ কিচ্ছু করতে পারছি না। ইউ নো, আই জাস্ট ফিল লাইক আ স্টুপিড ফুল রাইট নাও। সেট, মিঠাই ভিডিও কল করছে। ধর। হ্যাঁ মিঠাই, বলো। পুলিশ দাদা, তোমার বন্ধু ঠিক আছে তো? ওর মেজাজটা ঠিক আছে তো পুলিশ দাদা? দাদু খুব টেনশন করছে। আচ্ছা, ও কোথায়? তোমার বন্ধু কোথায়? আমি সিটকে ফোন দিচ্ছি, তুমি ওর সাথে কথা বলে নাও। সিট, তুই কথা বল, আমি আসছি। ওমি আগরওয়াল অ্যান্টিসিপেটরি বেল পেয়েছে মিঠাই। আমার উচিত ছিল আগে এফআইআরটা করার। ফিরে যাচ্ছে জাস্ট ওকে। এনিওয়ে, ফরগেট ইট, বলো। দাদু ভাই শোনো, তুমি এক্ষুনি ওখান থেকে বেরিয়ে পড়বে, এই মুহূর্তে বাড়ি চলে আসবে তুমি, এটা আমি বলছি। আমার কথা কানে যাচ্ছে তোমার? কি কাণ্ড! দাও তো আমাকে। সিদ্ধার্থ শোন, একদম শান্ত হ আগে, একদম শান্ত হ, মাথা গরম করে কিচ্ছু করবি না তুই, বুঝতে পেরেছিস? মিঠাই, তুই একটু বল তো, তুইও বল। সূর্য, শুনতে পাচ্ছ তুমি? তুমি কিন্তু জোরে গাড়ি চালাবে না, হ্যাঁ? আস্তে এসো, প্লিজ আসতে এসো, তাড়াতাড়ি এসো, হ্যাঁ তাড়াতাড়ি এসো। বাবা, বাবা আর না সময় নষ্ট করে লাভ নেই, আমরা যাই, চলো। আমি রুদ্রদাকে ফোন করে জেনে নিচ্ছি যে আমাদের কোথায় যেতে হবে। দাদা ভাই একদম স্টেবল নেই। চলো চলো তুই যা হ্যাঁ। বাবা, আসছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকাল সকাল ঘরের মধ্যে জল ছেটাচ্ছ কেন? হোয়াটস রং উইথ ইউ? ও বাবা, জল তো ছেটাতেই হবে, শান্তির জল। বাবা, কালকে একজনের মাথায় তো পুরো আগুন জ্বলে গেছিল একেবারে। অনেক কষ্টে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে, তারপর ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। তাই ভাবলাম আর কি, মানে রাগী হিরোর মাথায় শান্তির জল দিয়ে মাথাটা একটু ঠান্ডা করে দিই। একটা কথা মন দিয়ে শুনে নে ওমি আগরওয়াল, ইউ উইল বি বিহাইন্ড দ্য বাস। क्या हो रहा है एसीपी साहब, क्या हो रहा है? और वो तो पुलिस नয়, ও পুলিশ স্টেশনে আমার কলার ধরার সাহস কি করে করছে? কাল ওমি আগরওয়াল কি লেভেলের অসভ্যতামি করছিল না, তোমার কোনো আইডিয়া নেই। নেহাত রুডি ইউনিফর্মে ছিল, বলে ও নিজেকে সামলাতে পারছিল না। একটা কথা বলবো, দাঁড়াও। শোনো, তুমি মাথা গরম করে ওমি আগরওয়ালের সঙ্গে কোনো মারপিট ঝগড়াঝাটি করবে না, কথা দাও। এসব প্রমিস আমি করতে পারবো না, সরি। উফ, এই লাট সাহেবকে নিয়ে আমি কি করব বুঝতে পারি না। তুমি একটা কথা বোঝো না, না বাড়ির সবাই তোমাকে নিয়ে কতটা চিন্তা করে। তোমার যদি কোনো একটা বিপদ হয়, সবার কি অবস্থা হবে তুমি ভেবে দেখেছো? কাল
কালকে দাদু তো একেবারে টেনশনে শেষ হয়ে যাচ্ছিল। দাদু টেনশনে শেষ হয়ে যাচ্ছিল মানে? তুমি কি বলেছো দাদুকে? কোনো কথা তোমার পেটে থাকে না, তাই না? পেটে ঠকি না, তাই না? আমি কি করবো? তুমি তো ঘরে ছিলে না, দাদু তোমাকে ঘরে এসে দেখলো নেই, তারপর ছাদে গেছিল খুঁজতে। কাল রাতে অত বাজ পড়ছিল, তার মধ্যে তুমি বা ছাদে গিয়ে কেন দাঁড়িয়েছিলে? কি? আরে দাদু আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোথায়, তো আমি কি বলতাম বলো? আর তুমি তুমি ওরকম দুম করে চলে গেলে, আমার খুব টেনশন হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না কি করব। আবার কোথায় গেলে? না থানায়, যেখানে যেখানে অমি আগারওয়াল আছে। আমি ভাবছিলাম তোমায় ফোন করব, কিন্তু সাহসও হচ্ছিল না মিঠাই ফোন করার। বাবা, দাদুর নাতির যা মেজাজ, বাপরে বাপ, ফোনেই তো মিঠাই একেবারে মার্ডার হয়েছে। তো বুঝতে পেরেছি তোমার প্রবলেমটা। তুমি এক কাজ করো, তুমি ওরকম চাটা আমাকে বিছানায় দাও, আমার রাতুলকে ড্রপ করতে যেতে হবে, তার আগে অফিসের অনেক কাজ আছে, বুঝতে পারছো না? যাও চাটা দাও তাড়াতাড়ি। দাদু নাতির আজকাল এসবও মাথায় থাকছে। ভালো ভালো। মিঠাই রে, মিঠাই, তোর বর ঘুম থেকে উঠলো? হ্যাঁ দাদু, দাদু আমি তোমাদের দুজনের জন্য চা করে নিয়ে আসছি। দাদু, তুমি তোমার নাতিকে একটু বুঝিয়ে বলো যাতে অমি আগারওয়ালের সাথে কোনো অশান্তি না করে, ঠিক আছে? আমি চা আনছি। দাদু ভাই, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এদিকে চলো। আচ্ছা আচ্ছা, বসো বসো। কি বলছো তোমাদের জিনিস? স্পষ্ট কথা বলে, জানো তো? দেখো দাদু ভাই, মিঠাই কিন্তু কথাগুলো কিছু ভুল বলেনি, বড্ড বেশি রাগ তোমার। আচ্ছা, পুলিশের কাজ করছে, ওরা নিশ্চয়ই অমি আগারওয়ালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে, তাহলে তুমি কেন এত রাগ করবে? একটা কথা বলি দাদু ভাই, পুলিশের সাহায্য ছাড়া ওই ছোকরার বিরুদ্ধে কিন্তু তুমি কোনো রকম ব্যবস্থা নেবে না। আর তাছাড়া তোমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। শোনো দাদু ভাই, শ্রী দিদি একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। ও ভাবছে যে রাতুল দাদাকে ছেড়ে 5 বছর টানা থাকবে। শ্রী তোমার বোন, তোমার ওর সঙ্গে কথা বলা উচিত। এই কথাটাই দাদু, এই কথাটাই তোমার নাতিকে একটু ভালো করে বোঝাও তো। আমি তো একটু পরেই যাব। আমি কাল রাত্রেবেলা কত করে বললাম যে তুমি একটা ভালো প্ল্যান দাও আমাকে, কিভাবে নতুন জামাইবাবুকে বিদেশ যাওয়া থেকে আটকানো যায়। তা না, নিজে তো খালি হিরোগিরি করতেই বিজি। না, আমি বুঝতে পারছি না কি প্ল্যান দেবো বলো তো দাদি। দুজনেই অ্যাডাল্ট, দুজনকে তো আর ঘরের মধ্যে আটকে রাখা যায় না, তাই না? ওমা, হ্যাঁ তাই তো। ও, এই তো দাদু নাতির মাথায় প্ল্যান এসে গেছে। দাদু সত্যি তো, এতক্ষণ এই এত ইজি কথাটা কি করে মাথায় এলো না? কি করে মাথায় এলো না দাদু? কি করে মাথায় এলো না? সে ঠিক আছে, সে যাই হোক। গোপাল যখন একবার উচ্চবাবুর মাথায় এত ভালো বুদ্ধিটা দিয়ে দিয়েছে, তখন ঠিক আছে। নতুন জামাইবাবু আর শ্রীতমা দিদিকে আমরা এক ঘরে আটকে দেবো, ব্যাস। এই না না, তোমরা চাটা খেয়ে নাও, আমি এক্ষুনি রওনা দেবো। ও সিরিয়াল দাদা, সিরিয়াল দাদা, আমাদের কিন্তু বেরোতে হবে। চলো চলো, দেরি করলে হবে না। না মানে আমি বুঝতে পারিনি এরকম সিচুয়েশনে মানুষ হাসে কি করে। দাদু ভাই, এইসব পাগলামিগুলো আছে বলেই তো আমরা হ্যাপি থাকতে পারছি, না হলে আর কি আর হ্যাপি থাকতে পারতাম? তাই বলছি, তুমিও হাসি মুখে কাটাও। স্মাইল প্লিজ।
অ্যাবসার্ড আইডিয়াস মাথায় আসে কোত্থেকে কে জানে। রাতুলদের নাকি ঘরে আটকে রাখবে, কোনো মানে হয়? বিয়ার্ড মোদক্স। আরে ছোট ভাই মিঠাই, এসো 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 এসো। রাজীব দা, হ্যাঁ এই নাও রাতুলের জন্য পাউচ। ও আরে শ্রী ফোন করে বলেছিল আনার জন্য। ও তাই নাকি? আচ্ছা। বড় জামাই বাবু, হ্যাঁ শ্রীতমা দিদি কোথায় গো? এই মেজগিন্নি ভেতরে আছে গো। রাতুলের ফ্লাইট ডিলেড, মানে আমাদের বেরোতে একটু সময় লাগবে এখনো। এই নন্দা, নন্দা মিঠাইটা এসে গেছে। ছোটদা, পাউচটা এনেছিস? এই যে। ও আচ্ছা জিজু, তোমার ভাইটা কি বলো তো, সে কখন থেকে দোতলার ঘরে উঠে বসে আছে, সকাল থেকে কোনো কথাও না, কিছুই না। অদ্ভুত অদ্ভুত। মেজগিন্নি বলছি তুমি যাও না, গিয়ে দেখো কি করছে। রাতুল, রাতুল পাসপোর্ট আর ভিসার কাগজগুলো এই পাউচটায় নিয়ে নাও। এ নন্দা, কি গো বলছি, ওদের চাটা কিছু দাও, এসো। চা করবো না কফি? না না দিদি, এখন চা কফি খাওয়ার কোনো সময় নেই। আমি যেটা বলছি সেটা শোনো। নতুন জামাইবাবু আর শ্রীতমা দিদিকে একটা ঘরে আটকে দিতে হবে। হ্যাঁ 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 বড় জামাইবাবু, প্ল্যান, ওই এই প্ল্যানটা দাদুর নাতি কাল রাতে আমাকে দিয়েছে। বলেছে নতুন জামাইবাবু আর শ্রীতমা দিদিকে যদি একটা ঘরে আটকে দেওয়া যায়, তাহলে ওদের দুজনের যা যা কথা আছে না পেটের ভেতরে, সব দুজনের সামনে ভরভর 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 করে বেরিয়ে আসবে। এটা কিন্তু তুমি মন্দ বলনি। হ্যাঁ, এতদিনে বেরোলো না, আর যাবার আগে মনের কথা বেরোবে, অসম্ভব। আর এখন বেরিয়েই বা কি লাভ? এতগুলো টাকা তো নষ্ট করা যায় না। আরে দুধ, এই ছোট ভাই শোনো শোনো শোনো, বলছি তুমি বরং এক কাজ করো বুঝলে, তুমি ওই দোতলার ঘরের দরজার হুড়কোটা না গিয়ে আটকে দিয়ে এসো তো। ঠিক আছে, চাও 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 চাও। গিন্নি, ও গিন্নি, বলছি মেলান তো মাঝে মধ্যে কাজে লেগেও যায়, তাই না? হ্যাঁ ঠিকই তো বলেছো বড় জামাইবাবু। আরে মনে নেই ওই যে দাদুর নাতি প্রথম প্ল্যানটা করেছিল নতুন জামাইবাবু আর শ্রীতমা দিদিকে কাছাকাছি আনতে গিয়ে, সেই যে হাওয়া হাওয়াই উই 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 উই। না মানে খানিকটা তো কাজ দিয়েছিল, তবে নিপা দিদির ব্যাপারটা একটু অন্যরকম। হ্যাঁ, প্ল্যানটা একটু টুইস্ট এসে গিয়েছিল, তাই না? হ্যাঁ, সে যাই হোক, তবে আমার মনে হয় এই মেজগিন্নি আর রাতুল ইদানিং একটু কাছাকাছি এসেছে। কাছাকাছি এসে না ঘন্টা লাভ হয়েছে। আমি বলে দিচ্ছি, বিশ্বাস করো, আর কিচ্ছু হওয়ার নয়। শ্রী এখন 5 বছরের জন্য এখানে পড়ে থাকবে, আর ভাইয়া ও দেশে। এভাবে এভাবে কি সম্পর্ক গড়ে উঠবে বলো তো? এই জন্যই না আজকাল ডিভোর্সের হার এত বেড়ে যাচ্ছে। দিদি চুপ করো, ওই নামটা একদম নেবে না। একটা বাজে নাম, ডিভোর্স ইজ ডিসগাস্টিং। আমি বুঝে গেছি ডিভোর্সে কত প্রবলেম হয়। আমার যা দেখার দেখা হয়ে গেছে, বুঝলে তো। আর গোপাল এমনিতেও ওসব ডিভোর্স একদম পছন্দ করে না, এটা হলো ক্লিয়ার। এই মেজগিন্নি আর রাতুলের এই বিচ্ছেদটা বাবা মার এত অপছন্দ হচ্ছে না যে কি বলবো। মাঝখান থেকে আমি খালি ঝাড় খেয়ে যাচ্ছি। এই রাতুলটা এত শেয়া না, জানো তো, ফোনই ধরছে না। আর আমি যে কি বকুনি খাচ্ছি না, সেটা শুধু আমিই জানি, বিশ্বাস করো। গোপাল যদি সত্যি সত্যি একটু হেল্প করতো না। করবে দিদি, হেল্প করবে। আমার গোপালের উপর পুরো ট্রাস্ট আছে, গোপাল হেল্প করবে। চলো তো আমরা সবাই একসাথে বলে দিই একবার, জয় গোপাল। জয় গোপাল। কেউ আছো বাইরে? আরে দরজাটা খোলো প্লিজ। হ্যালো, কি হলো? আমিও তো সেটাই ভাবছি, দরজাটা বাইরে থেকে বন্ধ কি করে হয়ে গেল? রাতুল, আমার না মনে হচ্ছে কেউ ভুল করে হুড়কোটা টেনে দিয়েছে। তুমি প্লিজ আবার ধাক্কা দাও।
তো খুলছে না। আচ্ছা তুমি বা এখানে কি করছিলে বলো তো? কেন বসেছিলে এখানে? এখনো পাসপোর্ট ভিসার কাগজপত্র কিচ্ছু গোছানো হয়নি। লাস্ট মোমেন্টে যদি একটা কিছু মিস করে যাও না, ভালো লাগে না আমার। আর যাও, তুমি গিয়ে আবার ধাক্কা দাও, যাও। দূর দূর দূর। ছোট ভাই, জানো তো, এদের পেছনে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। কোনো কাজের কথা এরা বলবে না, শুধু ভ্যাজর 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 ভ্যাজর। ধাক্কা দিয়ে লাভ নেই, কেউ নেই আশেপাশে। শ্রী, বলছিলাম যে তুমি একা একা সব ম্যানেজ করতে পারবে তো?